হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কিছুদিন আগে তোমরা রবিদার চন্দ্রমল্লিকার ভিডিও অলরেডি পেয়ে গেছো, যেখানে আমরা কিন্তু চন্দ্রমল্লিকার সেকেন্ড পটিং এপ্রিল মাসে কিন্তু সেরে ফেলেছি। আমরা কিন্তু একদম মানে রেলগাড়ির গতিতে কিন্তু চলছে, কোনো ভিডিও কিন্তু মিস যাচ্ছে না, তোমরা জানো, তোমাদের জন্য করছি। আর আজকে যে ভিডিওটা হতে চলেছে, এটা শুরুয়াত কিন্তু প্রায় মাস দেড়েক আগে রবিদার বাগান থেকে হয়েছিল। হয়তো যারা আজকে ফার্স্ট দেখছো এই ভিডিওটা ভাবতে পারো যে অনির্বাণ ঘাসের সামনে কি করছে, কি নিয়ে বলবে, কারণ এই ঘাসের নিচে কিন্তু আছে অমূল্য সম্পদ। যে কার সম্পদ? রবিদার সম্পদ, যার ওপর বেস করে রবিদার এত সুন্দর বাগান তৈরি হয়। তো যারা বুঝতে পারছো না এটা কি হচ্ছে, আমরা একটা জৈবভাবে মাটির সিরিজ করছি। শর্টে বলে দিচ্ছি, রবিদা আমাদের সবাইকে শেখাচ্ছে জৈবভাবে কি করে মাটি করলে মাটিটা লং লাস্টিং হবে, কোনো কেমিক্যাল ছাড়া তোমাদের গাছ করতে পারবে, সেরকম ভাবে একটা মাটি কি করে বানাতে হয় তা একটা সিরিজ চলছে রবিদার সাথে, রবিদার বাগানে। গত 1.5 মাস আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল কি করে মাটি তৈরি করতে হবে, আমরা প্রসেসটা দেখিয়েছিলাম। আজকে তার পার্ট 2, এরপরে কি হবে সেটা তোমরা জানতে পারবে। ভিডিও লিংক আমি উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, পুরোনো ভিডিওটা দেখে নিও যদি তোমরা নতুন দেখে থাকো। তো চলো, প্রচন্ড রোদ, ঠিক আছে, রোদের মধ্যে রবিদাকে আমি দাঁড় করিয়ে রেখেছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো রবিদা 1.5 মাস ধরে ভিডিও চলছে, আর 1.5 মাসে আগে আমরা কি করেছি বন্ধুদের একটুখানি ছোট করে বলো, বেশি ডিটেল বলতে হবে না। আমরা ফাইনাল টবের মাটি যেটা সেটা তৈরি করার চেষ্টা করছি কমপ্লিটলি অর্গানিক ভাবে, যার মধ্যে তোমাকে কোনো কেমিক্যালই দিতে হবে না। একদম পুরো গাছের পিরিয়ডটাতে, যে তুমি একদম চারা গাছ থেকে ফুল নেবে, তুমি তার মধ্যে কোনো রাসায়নিক সার ইউজ করবে না, কোনো ফাঙ্গিসাইড ইউজ করবে না, কোনো পেস্টিসাইড ইউজ করবে না। তো এটা করতে গেলে তোমার মাটিটা সেই লেভেলে করতে হয়। সেই মাটিটার প্রথম ধাপটা আগের দিন দেখানো হয়েছে, যে কিচেন ওয়েস্ট আর গোবর সার, পাতা সার, ছাগলের লাদি, এগুলো সব দিয়ে এটাকে রাখা ছিল। এটার রাখা যেটা ছিল, সেটার যদি আমরা এই জৈব জিনিসগুলোকে পচিয়ে হিউমাসে কনভার্ট করতে চাই, তাহলে 45 থেকে 50 দিন সময় লাগে। আচ্ছা, যদি আমরা সঠিকভাবে করি। আর যদি ভুলভাবে করি তাহলে এটা 2 বছরও লেগে যেতে পারে। আচ্ছা, তো এই পদ্ধতিটা মানে শেখার দরকার আছে, তাহলেই তুমি অতি সহজে সঠিক সময় সঠিক জিনিসটা তৈরি করতে পারবে। আচ্ছা, 1.5 মাস আগে যখন আমরা করেছিলাম, তারপর কি এর মধ্যে আরো কিছু দিয়েছো তুমি? না, 1.5 মাস যেটা তুমি দেখেছো, তারপরে আমার এখানে যেহেতু মানে পুরোটা জৈবভাবে হয়, তার ফলে কি হয় যে তোমার ব্যাকটেরিয়ার সংখ্যা এখানে এত বেশি আছে যে ওরা খুব তাড়াতাড়ি, যেটা মানে যেটা আমি কি বলবো, ওএসডি কম্পোজার দিলে যেটা হয়, আমার মাটিটাই সেই কোয়ালিটির আছে। তো আমাকে এক্সট্রা করে আর কিছু দিতে হয় না। আমার আইডিয়া ওটা তাড়াতাড়ি হয়েছে বলেই এখানে ঘাস থেকে শুরু করে সবকিছু আবার নতুন করে জন্মাতে পেরেছে। সেটাই দেখছি। মানে কম্পোস্টের নিয়ম হচ্ছে, তুমি যখন কোনো একটা এই কিচেন কম্পোস্ট আমরা তো এখানে দিয়েছিলাম, তাই কিচেন কম্পোস্ট, গোবর সার, পাতা সার, ছাগলের লাদি, এটা ভাঙতে গেলে, এটাকে যখন ও হিউমাস তৈরি করবে, প্রথম 20 ডিগ্রি টেম্পারেচার হবে, এরকম কিছু ব্যাকটেরিয়া ওতে কাজ করে। তারপরে সেটা চলে যায়, সেটা লাগে হচ্ছে 10-15 দিন। আচ্ছা, যদি অ্যারোবিক হয়, যদি ওর মধ্যে অক্সিজেনটা ঠিকঠাক থাকে, আচ্ছা, তাতে দুর্গন্ধ হবে না। আর যদি তুমি বোঝো যে ওতে দুর্গন্ধ হচ্ছে, তাহলে বুঝবে যে ওটা অ্যারোবিকে নেই,
তার মানে ওখানে অক্সিজেনের অভাব হচ্ছে, তখন তোমাকে একটু পাল্টি করে দেওয়ার দরকার, মানে ওখানে অক্সিজেন পাঠাবার বন্দোবস্ত তোমায় করতে হবে। তারপরে সেই টেম্পারেচারটা ওই 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 যে জীবাণুগুলো ওগুলো ওই 20-22 সেন্টিগ্রেডে আসার পরে ওরা নিজেরাও মরে যাবে, ওদের কাজ শেষ, ওরা নিজেরাও ওর সাথে মরে গেল। আচ্ছা। তারপরে যে ব্যাকটেরিয়াগুলো কাজ করে তারা এটাকে নিয়ে যাবে মোটামুটি 70-80 পর্যন্ত টেম্পারেচার হয়ে যায়। আচ্ছা। যেটা আমরা জল গরম করি কততে, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল ফোটে, এটা প্রায় 70-80 ডিগ্রি পর্যন্ত চলে যাবে সেন্টিগ্রেডে এর টেম্পারেচার। তাই জন্যই কি হয়, আমরা যখনই কোনো গাছকে সার দিই দেখা যায় যে কখনো কখনো সেই গাছটা উল্টে মরে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই হিটটা ক্রিয়েট করে বলে। তা আমাদের ওই সব হিট সব চলে গেছে বলেই এখানে গাছের জন্ম নিয়েছে। আচ্ছা। তো আমরা এখন যেটা করব, এটাকে একটু ছেটে দেব, খুব নষ্ট করে দেবো না, একটু ছেটে দেবো, সেটার উপরে দিয়ে দেবে, ছেটে ওখানে রাখবো। আর এর উপরে দেব যেটা, সেটা হলো এর উপরে যেটা দেব সেটা এক বালতি পুকুরের থেকে কাদামাটি আনবো। আচ্ছা। ওই কাদামাটি এনে এই ঘাসটা যা আছে সবার উপরে এক মগ করে দিতে থাকবো। পুকুরের কাদামাটি, পুকুরের যে পাক যেটা, আচ্ছা, ওই পাক মাটিটা এনে দেবো। তাহলে ওখানেও না মাছের যেসব শ্যাওলা টাওলা গুলো মাছ খায়, ওর মধ্যে আসলে আমরা এখানে যেটা করেছি এটা কিন্তু অ্যারোবিক, মানে মাটি হিউমাস, আমাদের এখন টার্গেট হচ্ছে হিউমাস তৈরি করা। তো এই হিউমাসটা করতে গিয়ে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে অ্যারোবিক ভাবে, যেখানে বাতাসে অক্সিজেন আছে, তাতে যেই জীবাণুগুলো আছে তারা কাজ করেছে। পুকুরের তলার যে মাটি, সেখানে ওই জলের মধ্যে কিছু অক্সিজেন থাকে বলে কিছু অ্যারোবিক ব্যাপার ওর মধ্যে থাকে, জীবাণু থাকে, আর বাকিটা তোমার কিছু কি বলবো, অ্যারোবিক কিছু ব্যাকটেরিয়া ওর মধ্যে কাজ করে যেই মাটিটা তৈরি হয়েছে ওটার পুষ্টিমূল্য অনেকটা। ওটা যখন তুমি এখানে দিয়ে দিচ্ছ, তো এই মাটিগুলো আবার একটা প্রাণ পেয়ে গেল যেগুলোর ঘাটতি ছিল। তার মানে অ্যারোবিক ব্যাকটেরিয়াতে ভেঙে যেই জিনিসটা দিয়ে গেছে তোমাকে, সেটা তো তোমার কাছে টবে রয়েছেই, তার সাথে ইনঅ্যারোবিক যেই ব্যাকটেরিয়াগুলো কাজ করে যেই মাটিটা তৈরি করা আছে সেটাই হলো পাক মাটি, সেটাও তুমি এর মধ্যে দিয়ে দিলে তাহলে ও মোটামুটি কমপ্লিট। আচ্ছা। তো এবার তুমি বলো যাদের কাছে, এবার তুমি একটু ছায়া চলো বাবা। হ্যাঁ, ছায়া চলো। তো যাদের কাছে এই অপরচুনিটি নেই যে পাক মাটি জোগাড় করে, তারা কি করবে? তারা পদ্ম গাছ লাগাবে, পরের বছর থেকে করবে, পদ্মের ওই সার মাটিটা দিয়ে দেবে। আচ্ছা, মানে পদ্মের মাটি পাল্টায় তো, টপ পাল্টায় তো, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারা ওই কাজটা করবে। যদি ধরো কেউ দিল না সাপোজ, তাহলে এর কি অল্টারনেটিভ আছে কিছু? না, এটা তোমার কি বলবো, সিস্টেমের মধ্যে পড়ে। তুমি যদি ওকে পূর্ণটা আনতে চাও তাহলে ওকে দিতে হবে। আচ্ছা। আর না দিলে কি মানে খারাপ হবে? না দিলে মানে ধরা পড়বে না কিছু, কিন্তু দিলে ভালো, দিলে ওটা কমপ্লিট থাকলো। আচ্ছা, তুমি তোমার মতো করে কমপ্লিট। একটা আমরা এর আগের বারে কি বলেছি, যে মাটির উৎপত্তিটা বলেছি, যে নদী থেকে আসলো, সেখানে পাহাড়ে ক্ষয় হলো, বালি তৈরি হলো, তার সাথে বিভিন্ন জৈব পদার্থগুলো, গাছ লতা পাতা জীব জন্তু সবার দেহ বশেষ ওর সাথে মিশে গিয়ে হয়ে গেল পলি। ওই পলিটাই যখন আসে সেটাই হচ্ছে মাটি। এইভাবেই মাটির সৃষ্টি। এবার এই মাটিতে ভালো মাটি বলে কিছু না, সবাই ভালো। প্রকৃতির এগুলো এক একটা খেলা।
এক এক জায়গায় এক এক রকম পাহাড় ভাঙবে, তার থেকে এক এক রকম জিনিস পাবে, আর এক এক রকম মাটি তৈরি হয়ে যাবে। তো বালির উপস্থিতিতে বালিটা কত বেশি আছে কম আছে এটার উপরে ভিত্তি করে মাটিটা মোটামুটি 3 ভাগ, যেটা ধরো বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, এটা গেল। এবার আমরা যারা ছাদ বাগানে করছি তারা তো এটাকে তারা যেই মাটিটাই আসুক আমাদের কাছে, আমরা বালি মিশিয়ে নিচ্ছি, একটু কাদা মিশিয়ে নিচ্ছি, যেভাবেই করে আমরা ওটাকে একটা দোআঁশের জায়গায় নিয়ে আসার চেষ্টা করি। একটা ভালো মাটি তুমি সেটাকেই বলবে, মানে ভালো কিন্তু সবকটাই, বেলে মাটিটাও ভালো, কার জন্য ভালো? তরমুজের জন্য ভালো। কিন্তু আমাদের যেই সব গাছগুলো আমরা তৈরি করি তাতে দোআঁশ মাটি হচ্ছে সবচেয়ে ভালো। তাহলে বালির পার্সেন্টেজ অনুযায়ী সেটাকে তুমি ঠিক করে নিলে, তারপরে যেটা করলে সেটা হলো একটা ভালো মাটি। যদি ভালো মাটি বলতে হয় সেখানে 7টা তত্ত্বের উপরে একটা ভালো মাটি নির্ভর করবে। কি কি? যে ওই মাটিটাতে গাছের খাদ্যগুণ কতটা আছে, খনিজ পদার্থ কতটা আছে, জীবাণু কতটা আছে, বাতাস কতটা আছে, মানে অক্সিজেন কতটা পাবে ওই মাটি, জল ধারণ ক্ষমতা কতটা আছে। হ্যাঁ, আরেকটা পয়েন্ট হচ্ছে কার্বন। আরেকটা হলো কার্বন। এই 7টা তত্ত্বের উপরে নির্ভর করলো একটা ভালো মাটি। তাহলে যেই মাটিতে আমার জল ধারণ ক্ষমতা বুঝতেই পারছো যে বেশিও হবে না কমও হবে না, সেটাই ভালো। যেই মাটিতে আমি বাতাস দিতে পারবো, অক্সিজেন যেটার মধ্যে থাকবে সেটা ভালো। পিএইচ এর মান যেখানে 6, 6.5 মধ্যে থাকবে সেটা ভালো। তো এইগুলো হচ্ছে ভালোর দিক। এই যে মানে এই জিনিসগুলো খারাপ হয়ে যায় কখন? মাটিতে যদি তুমি কার্বনের পরিমাণটা বাড়িয়ে ফেলতে পারো তাহলে অটোমেটিক বাকিগুলো ভালো হয়ে যায়। আচ্ছা, যে ও নিজেই বাকিগুলোকে ঠিক করে নিতে পারে, এমনকি পিএইচও ঠিক করে নেয় যদি কার্বন তুমি হাই করো। তো এই কার্বন বানাতে গেলেই লাগবে হিউমাস, আর ওই হিউমাসটাই আমরা করছি, ওইটাই আমরা বানাচ্ছি। আর এই যে আমরা আজকে হিউমাসের একটা বিরাট ভূমিকা, মানে আমরা যে কোনো জীবী হোক সেটা ভাঙতে ভাঙতে শেষ পর্যায়ে হচ্ছে হিউমাস থেকে, হিউমাসটা হচ্ছে একটা জায়গা, তারপরে হচ্ছে আরো যদি তুমি শেষ পর্যায়ে আসো তাহলে হচ্ছে হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড আর হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো হচ্ছে সবচেয়ে, এরপরে আর ভাঙার কিছু নেই। এবার যদি হিউমাসটা প্রচুর পরিমাণে হয়ে যায় মাটিতে, যদি ওটাকে 1 পয়েন্টের উপরে তুমি তুলে দিতে পারো, তুমি চোখ বুজে কাজ করে যাও, তোমাকে আর অন্য কোনো টেস্টিংয়েরও দরকার পড়বে না। আচ্ছা, তোমার মাটি এমনিই ভালো হয়ে যাবে, ওর পিএইচ থেকে শুরু করে সবকিছু, আর টেস্টিং এর দরকার হয় না। তো এইবার যে তুমি এরপর কাদা দেবে, তারপর আবার এটা কি হবে? এরকমই থাকবে, কাদা থাকবে, তারপরে কাদাটা শুকিয়ে গেল, তুমি ওতে একটু গোবর, কাঁচা গোবর গুলে ওতে ঢেলে দিতে থাকো, ওএসডি কম্পোস্টার দিতে থাকো, গুড় জল দিতে থাকো। আচ্ছা, এই গাছগুলোতে দেওয়া হলো সরষা খোল, যেটুকু বেঁচে গেল ওই বালতিটাই দিয়ে দিলাম। আচ্ছা, ধরো আমি তোমাকে একটা কথা বলছি, কারো কাছে ধরো ওই তুমি যেটা বললে পুকুরের পাক মাটি আনা হলো না, সে ধরো কাঁচা গোবর বা গোবর সার এই ধরনের ওপরটা একটা লেয়ার দিয়ে দিল, তাহলে সেটা কি? লেয়ার দিতে হবে না, দিতে দিতে লেয়ার পড়বে, দিতে লেয়ার হবে, দিতে দিতে লেয়ার। আচ্ছা, বুঝলাম। দেখো, মানে এই যে আজকে আমরা হিউমিক অ্যাসিড কিনে এনে দিচ্ছি, হ্যাঁ, প্রকৃতি এগুলো যত আমাদের, মানে বিজ্ঞানের যত আবিষ্কার, এটা নতুন কোনোটা কিছু নতুন না, প্রকৃতিতে এগুলো সবকটা আছে ব্যবস্থা। আমরা আমাদের সিস্টেমগুলো চেঞ্জ করে ফেলাতে আমাদের সমস্যা।
প্রকৃতিতে গরুও ছিল, চাষির জমিও ছিল। গরুর গোবর চাষের জমিতে চলে যেত। তারপরে একটা সময়, তার কারণ কি, তার জমিটা লাঙল দিতে ওই গরুগুলো লাগতো, গরুর থাকতো, ষাঁড় থাকতো, সবই থাকতো তার কাছে। তারপরে ও ভাবলো যে না, এগুলো রাসায়নিক সার এসে গেছে, তো আমার তো আর লাগে না কিছু, গরুগুলোকে কেন পুষবো, কেন এত খাটনি করবো, বেশি। হ্যাঁ, তো ওগুলোকে হাঁটিয়ে দিয়েছে। এবার মাটিতে আর কোনো সময় গোবর সার পড়ছে না, শুধুই ডিএপি পড়ছে, ইউরিয়া পড়ছে, ওই পড়ছে, সেই পড়ছে। তো তাতে কি হলো, হিউমাসটা কমে গেল। তখন তোমাকে বাইরে থেকে হিউমাস গুলে জল ঢালতে হচ্ছে। ব্যবস্থা কিন্তু প্রকৃতির রাখাই ছিল, ব্যবস্থা করেই রাখা ছিল। আচ্ছা, তাই আমরা যেগুলো আজকে ল্যাব টেস্ট করে যেই ব্যাকটেরিয়াগুলো ঢালি, বিভিন্ন মানে হয় না যে তোমার এনপিকের জন্য যেসব ব্যাকটেরিয়াগুলো নাইট্রোজেন দেবে, এরকম ব্যাকটেরিয়া, ওই যে রাইজোবিয়াম, ওই সেই হেন তেন আছে। তো সেই যে ব্যাকটেরিয়াগুলো ল্যাবে আসে, এমনকি মাইক্রোরাইজা যেটা আছে, মাইক্রোরাইজা তুমি লিচু গাছের মাটিতে তুমি মাইক্রোরাইজা পেয়ে যাবে। আচ্ছা, তুমি কলা গাছের মাটিতে তুমি পটাশ তৈরির যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো পেয়ে যাবে। তো এই জন্যই প্রকৃতিতে সবই আছে, প্রকৃতি থেকে নিয়েই ওরা টেস্ট করে যেইগুলোকে বাজারজাত করা যায় সেইগুলো দিয়ে দেয়। আচ্ছা। আর তুমি যদি ওই যে গুড় জল, গোবর জল, এরকম এগুলো দিতে থাকো, আপনা আপনি ওই মাটিতে সেগুলো ফেরত চলে আসে। আর আজকে শেষ যেটা প্রশ্ন তোমাকে করবো, এটা যেমন ডিকম্পোজ হবে, ওটা জিনিসটা তো নিচের দিকে যাবে, তখন ওটা ফিল করার জন্য কি দেবো? আর কি ফিল করবে? ধরো ওপরটা ভরে আছে, তো ধরো ডিকম্পোজ হচ্ছে, নেমে গেল, তখন কি আলাদা করে? তুমি তো লাস্টে এরকম একটা টপ বসাবে, তখন তো তোমাকে জায়গা করতে হবে। আচ্ছা আচ্ছা, তো নিচে বসে যাক না, এই টপ আসবে একটা 6 ইঞ্চি। 6 ইঞ্চি কেন, ওই কালো টপটা আসবে, 8 ইঞ্চি আসবে, বা 10 ইঞ্চির থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওই কালো টপ গুলো আসবে। সমঝাও। তাহলে ওই 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 জায়গার যেটা বসে যাবে সেই জায়গাটা ও নিয়ে নেবে। এবার যতদিন না আমরা বসছি ততদিন গুড় জল, ওই জল দিতেই থাকবো। আসলে আসলে আমরা যেমন বলি না, গাছের প্রাণ আছে, মাটিরও প্রাণ আছে। মাটির মধ্যে যদি জীবাণুগুলো না থাকে, তাহলে ওই মাটি আর ছাই বা বালি একই কথা। আচ্ছা, ওর ভিতর মাটিরও প্রাণ আছে। তোমাকে ওই প্রাণগুলোকে বাঁচিয়ে রাখার জন্য জল দিতে হবে, খাবার দিতে হবে, সবই দিতে হবে। এইটার কি রবিদা কোনো পার্টিকুলার টাইম আছে? এই 1 সপ্তাহ অন্তর দেবো, 2 সপ্তাহ অন্তর দেবো? মাঝে মধ্যে দিলেই হয়ে যায়, ওরা খুশি, তাতেই খুশি। আচ্ছা, তাতেই খুশি। তো এই প্রসেসটা এবার কি এরকম চলতে থাকবে, নাকি মাঝখানে আরো কিছু তুমি স্পেশাল কিছু দেখাবে? আর হচ্ছে এখন যে টেম্পারেচারটা চলছে, হ্যাঁ, সেই টেম্পারেচারে কি হয়, কিছু জীবাণু মরে যায়। এরা এত টেম্পারেচারে থাকতে পারে না। তাই পাহাড়ি অঞ্চল সবসময় সবুজে ঢাকা থাকে। আমাদের নিচুর তল যেটা আছে, সেইটার বর্ষাকালে এসে দেখবে আবার গাছগুলো, দুদিন বর্ষা পড়েছে আবার গাছগুলো সবুজ হয়ে যায়। তো ওই ব্যাকটেরিয়া গুলো তখন আবার ফেরত চলে আসে। বৃষ্টির জল টেম্পারেচার নেমে গেলেই তারা আবার ফেরত চলে আসে আপনা আপনি। আচ্ছা, এখন যদি তুমি চেষ্টাও করো, তুমি হয়তো 1 লাখ জীবাণু ঢাললে 5 জন বেঁচে থাকলো। আচ্ছা, গরমে। সুতরাং এই মুহূর্তে দরকার নেই। আচ্ছা, আর তোমার খেয়াল আছে কিনা যে আমরা কিছু চারকোলের ব্লক দিয়েছিলাম, ওই চারকোলের ব্লকগুলোর কিন্তু এমনিতে কোনো গাছ ওর থেকে কিচ্ছু নেয় না, গাছ ওর থেকে কিছু পায় না। কিন্তু এই যে আমরা জিনিসগুলো দিচ্ছি, ব্যাকটেরিয়া গুলো গিয়ে ওর ভিতরে গিয়ে বসবাস করবে। এই যে টেম্পারেচারে যারা মরে যায়, ওরা গিয়ে ওই যদি একবার ওটার ভিতরে ঢুকতে পারে, তাহলে ওরা আর মরবে না, ওরা ওই টেম্পারেচারে আসবে না। তো এটা একটা বেঁচে থাকার কাজ। তখন গিয়ে ওই এক একটা চারকোলই তোমার কি বলবো, তখন ওরাই
তোমাকে খাবার দিতে পারবে। কত কিছু এখানে সাইন্টিফিক লজিক্যালি আজকে রবিদা কথাগুলো বললো। মানে আমরা গাছ বসালে সত্যি আমরা এত কিছু ভাবিই না যে একটা চারকোলের কি কাজ, একটা কিসের কি কাজ, সত্যি। তো আশা করছি তোমরা রবিদার কথাগুলো বুঝলে। আজকে যে কথাগুলো এতক্ষণ ধরে রবিদা বললো, আমার মনে হয় না আগে এত ডিটেলে কেউ এই বিষয়ে আলোচনা করেছে। আমি নিজে হয়তো বলেছি মাটি বানাও, মাটি বালি ভার্মিকম্পোস্ট মিশিয়ে দাও গাছ, কিন্তু কেন বালি, কেন ভার্মিকম্পোস্ট, কেন কি, সেটা কিন্তু আজকে রবিদা একদম পরিষ্কার করে বলে দিল। তো রবিদা এরপর আমরা আবার কি 1 মাস পর দেখা করছি? পরের পটিং এ আসো। একদম, আমরা কিছুদিন আগে এটা 1 মাসের মধ্যে এখন এরা মানে এখন খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা, খুব তাড়াতাড়ি আমরা দেখা করছি। যারা আগের ভিডিওটা দেখোনি, আমরা কিন্তু চন্দ্রমল্লিকার সেকেন্ড পটিং করে ফেলেছি, ঠিক আছে? তো সেই ভিডিওটা অবশ্যই দেখো, আমি লাস্টে কার্ডে অ্যাড করে রাখছি। তো এই বলে আজকে রবিদা আলবিদা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে আবার। আর তোমরা এরকম ভাবে গাছ করতে থাকো, জৈব ভাবে গাছ করো যেরকম ভাবে রবিদা করছে। আর সত্যি এই বছর কিন্তু ইনিশিয়েটিভ আমরা দুজনেই নিয়েছি যে জৈব ভাবে সবাইকে গাছ করতে হবে। জৈব ভাবে গাছ করলে যে গাছ হয় সেটা কিন্তু অনেকে ভুলতে বসেছে, এটা কিন্তু আবার ফেরত আনতে হবে। তুমি একটা জিনিস দেখো, তুমি একটা জিনিস দেখো, হ্যাঁ, এই যে 9 o'clock গুলো, 9 o'clock গুলো আমি অন্তত 50 জনকে দিয়েছি। হ্যাঁ জানি, কারো কাছে নেই, সবাই আবার চাইছে। হ্যাঁ, সবাই বলবে এই তো জঙ্গল। এর মধ্যে আমার এই জঙ্গলে প্রত্যেকটা কালার আমি দেখতে পেয়েছি। সাদা এসছে, পিঙ্ক এসে গেছে, ওই দেখো একটা পিঙ্ক এসে গেছে, ওই যে সাদা এসছে, এটাতে হলুদ এসছে, সবাই আবার এসে গেছে। কারো কাছে কিন্তু বেঁচে নেই। আমার এই ফেলে রাখাতেও আমার বেঁচে আছে। একদম, এটা কিন্তু জৈবর কামাল। শুধু জৈব না, সঙ্গে এই আবর্জনা যেটা আমরাকে আগাছা বলে ফেলে দিই, ওদের অবশ্যই কিছু একটা কাজ আছে, নিশ্চয়ই আছে। নাহলে মানে পৃথিবীতে ওদের সৃষ্টি কেন হতো? একদম একদম, এই জিনিসগুলো বুঝতে হবে। তো খুব তাড়াতাড়ি আবার রবিদার সাথে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।